দুঃখিত, আপনার কাগজপত্র গ্রহণযোগ্য নয়। আপা, ভিসা প্রসেসিং যেখান সেখান থেকে করলে তো কান্নাই করতে হবে বলেন। আপনি অল্প টাকা খরচ করবেন কিংবা বারবার যাচাই বাছাই করে অল্প টাকায় একটা ভিসা প্রসেসিং করবেন, যারা কিনা এই ব্যাপারে অভিজ্ঞ না, তাহলে তো কান্না ছাড়ার উপায় দেখছি না। তো এই জন্য যেটা বলবো সেটা হলো যে ভিসা প্রসেসিং করার ক্ষেত্রে আপনি এমন কাউকে খুঁজে নেন যাদের অলরেডি জিয়ারা ভিসাতে অ্যাটলিস্ট 2026 সালের সাকসেস হিস্ট্রি আছে, এবং যারা 2022-23 সাল থেকে 24-25-26 সালে এইভাবে কন্টিনিউলি আপনার জিয়ারা ভিসার প্রসেসিং করেছে। যদি তাদের থেকে করেন এবং যারা 26 সাল পর্যন্ত আপডেট সকল বিষয়গুলো জানে, সাকসেসফুলি তাদের লোক গিয়েছে আপনার সৌদি আরবে, তাহলে কিন্তু আপনার আসলে এই কষ্টটি করতে হতো না। তো আমরা যদি বলি যে জিয়ারা ভিসার জন্য আপনার আসলে কি লাগবে, সেটা হলো যে সৌদি আরব থাকবে তার লাগবে, আমরা পূর্বে বলতাম 3টা জিনিস, এখন বলবো 4টা জিনিস। বিকজ অফ আপনার লাগবে হলো সৌদি আরবে যদি আপনার স্বামী থেকে থাকে, স্বামীর ভ্যালিড ইকামা, অবশ্যই ইকামাটা ভ্যালিড হতে হবে, ভ্যালিড পাসপোর্ট, ইকামার স্ক্যান কপি, স্বামীর পক্ষ থেকে দেওয়া আপনাদের নামের উপরে একটি প্রাইমারি ভিসা কপি, যেটা কিনা প্রসেসিং এর কাজ করবে বাংলাদেশের কোনো এজেন্সি, এবং স্বামীর আবাসার আইডি যেই ফোন নাম্বার দিয়ে খোলা, সেইখানে কিন্তু যেদিন আপনি ফিঙ্গার দিতে যাবেন সেই দিন একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা তাকে ইনস্ট্যান্ট সৌদি যেই এম্বাসি আছে বা জামালপুর টুইন টাওয়ারে যারা আপনার ফিঙ্গার নেবে তাদেরকে যদি না বলে, তাহলে কিন্তু আপনার ফিঙ্গারটা আসলে তারা নেবে না। তো এই জন্য স্বামীর পক্ষ থেকে 4টা জিনিস। আর আপনার পক্ষ থেকে আমরা এতদিন বলে আসছিলাম শুধুমাত্র পাসপোর্ট, নিকানামা এবং আপনার এনআইডি কার্ড, কিন্তু এর পাশে আমরা যোগ করতে চাই যে একটা 2x2 সাইজের ল্যাব প্রিন্ট সাদা ব্যাকগ্রাউন্ডের একটা ছবি। দ্যাট মিনস বাংলাদেশ থেকে আপনার লাগবে তাহলে 4টা জিনিস, আপনার পাসপোর্টের স্ক্যান, এনআইডির স্ক্যান, ছবি 2x2 এবং আপনার অরিজিনাল যে নিকানামা কপিটা আছে সেই কপিটা। আর আপনারা যদি সন্তানকে নিতে চান, সন্তানের এইরকমই পাসপোর্টের স্ক্যান, অনলাইন জন্ম নিবন্ধনের বাংলা ইংলিশ এবং সন্তানেরও একটা ছবি। আর যদি আপনার শ্বশুর শাশুড়িকে নিতে চান সেক্ষেত্রে একটা এফিডেভিট, সেটা আমরাই করে নিব। আর এখন দেখেন যে কাজীরা আসলে আমাদেরকে কখনো কখনো কোনো কাজীরা যারা এই কাজে অভ্যস্ত না, তারা কেউ নিজে বুঝতেছেন, আমি সকল কাজের উদ্দেশ্যে কিন্তু বলছি না, প্লিজ সকল কাজী সাহেবগণ আমার এই কথাকে নিজের উপর নিবেন না। কেউ বুঝতেছে না, সেই অভিযোগ আমরা প্রতিনিয়ত আমাদের বিভিন্ন গ্রুপগুলোতে দেখতে পাই যে কাজী কোনো কাজী 15,000, কোনো কাজী 20,000, কোনো কাজী এর চেয়েও বেশি টাকা দাবি করে বসে আছে আপনার ই-অ্যাপোস্টাইলের ভেরিফিকেশন করে দেওয়ার জন্য। আসলে এইখানে দেখেন কাজীর কাজ কি? কাজীর কাজ হলো, যদি কাজী সত্যিকার অর্থেই হাজব্যান্ড ওয়াইফের আপনাদের মধ্যে যদি বিবাহের কাজটি সে করে থাকে, তো তার এইখানে ই-অ্যাপোস্টাইল করার ক্ষেত্রে নিকানামার ই-অ্যাপোস্টাইল, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট, নিকানামার ই-অ্যাপোস্টাইলে আবেদন করার পর একটা ট্র্যাকিং নাম্বার পড়বে। ট্র্যাকিং নাম্বারটা আপনার কাজীকে দিলে এই ট্র্যাকিং নাম্বারটা কিন্তু সর্বশেষে কয়েকটা স্টেপ হয়ে সেটা চলে আসবে জেলা রেজিস্ট্রির কার্যালয়, মানে কাজীদের যে জেলা রেজিস্ট্রি আছে সেই কার্যালয়। আপনার এই কাজী যখন ডিস্ট্রিক্ট কাজীর সাথে যোগাযোগ করবে এবং ডিস্ট্রিক্ট পর্যায় থেকে যখন ট্র্যাকিং নাম্বার মিলিয়ে পাবে, তখন কাজী জাস্ট বলবে যে হ্যাঁ আমি এই বিবাহ সম্পন্ন করিয়েছি, আমি এটা সাক্ষী আছি, তো তারা জাস্ট এটা অ্যাপ্রুভ করে দিবে। হ্যাঁ, বাংলাদেশের চিরাচরিত রূপ হিসাবে আপনার দুই পক্ষকেই কিছু পরিমাণ টাকা দিতে হবে। এখন বলেন যে একটা জিনিস অ্যাপ্রুভ করানোর জন্য আসলে সেখানে কতটুকু টাকা দাবি করা তাদের জন্য যুক্তিযুক্ত? তো এই প্রশ্ন আপনাদের নিকটই রাখলাম। তো আমরা যদি আবারও বলি যে এই জিয়ারা ভিসার ক্ষেত্রে আসলে কাজটা তত বেশি কঠিন না, গতবারের নেই ম্যাক্সিমাম জিনিস, শুধুমাত্র ই-অ্যাপোস্টাইলের যেই সার্ভিসটা যুক্ত হয়েছে, ই-অ্যাপোস্টাইল করতে হবে, সেটা আরও আধুনিকায়ন, এটাকে আমরা স্বাগত জানাই। এটার সাথে যারা আসলে নিজেকে অ্যালাইন করে কাজটা করতে পারছে যে এজেন্সিরা, তাদের কাছ থেকে যদি আপনি আসলে ভিসাটা প্রসেসিং করান, তাহলে কিন্তু আপনার আর এই কান্না করতে হয় না। তো আশা করি যে আজকের এই ভিডিও দেখার পরে আপনার এই কান্না করতে হবে না। আপনি যারা আসলে বুঝে, যারা এই ব্যাপারটা সম্পর্কে অভিজ্ঞ, তাদের থেকেই আপনারা এই প্রসেসিংটা নেবেন, জিয়ারা ভিসার প্রসেসিং নেবেন। আর এই ব্যাপারে কোনো যদি আপনার পরামর্শ প্রয়োজন হয়, ইজিলি আমাদের থেকে আপনারা নিতে পারেন। আপনারা কমেন্টস করবেন, আমরা আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। আল্লাহ হাফেজ।